ওয়ালাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি কথা বলবো নিউজিল্যান্ড ওয়ার্ক ভিসা নিয়ে। সো এই ওয়ার্ক ভিসাটি হচ্ছে একটা সিজনাল ওয়ার্ক ভিসা, আর এইটা হচ্ছে ফ্রুট পিকিং যে জবটা আছে সেটার জন্য। সো আজকে পুরো ইন ডিটেলস কথা বলবো কি করে আপনারা নিউজিল্যান্ড সিজনাল এই ওয়ার্ক ভিসার জন্য আসতে পারবেন, বা কি কি যোগ্যতা এবং প্রয়োজনীয়তার প্রয়োজন, কি কি ডকুমেন্টসের প্রয়োজন, কিভাবে আবেদন করবেন, এই ভিসাটার খরচ কত বা কত টাকা লাগবে এই ভিসাতে আবেদন করতে, ইন ডিটেলস ইচ অ্যান্ড এভরিথিং। সো এই পুরো ভিডিওটি দেখার জন্য আমার সঙ্গেই থাকুন, কারণ ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনার প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ বুঝুন। যদি আপনারা নিউজিল্যান্ডে মনে করেন যে আপনারা চাকরির জন্য আবেদন করতে চান বা ইন্টারেস্টেড, তাহলে আপনারা ডেফিনেটলি নিউজিল্যান্ডের এই চাকরিটা দেখতে পারেন। এই চাকরিটাতে আপনাদের পসিবিলিটি হওয়ার বা জব পাওয়ার যে চান্সেসটা সেটা অনেক বেশি, কারণ হচ্ছে অনেকেই আপনারা আছেন যে এই কাজের সাথে আপনারা জড়িত আছেন, বা এই কাজের একটা এক্সপিরিয়েন্স বা একটা যে যোগ্যতা লাগবে সেটা আপনারা শো করতে পারবেন। সো আমি মনে করি এই চাকরিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, কারণ আমি A to Z প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব যে চাকরিতে আবেদন করার নিয়ম কি, কিভাবে আবেদন করবেন, কোথায় থেকে কোথায় যাবেন, একদম পুরো A to Z গাইডলাইন। সো এই নিউজিল্যান্ডের সিজনাল ওয়ার্ক ভিসা বা কাজের যে চাকরির ধরনটা আছে সেটার মধ্যে ধরতে হবে এইগুলো হচ্ছে ফ্রুটস অথবা ভেজিটেবলস পিকার্স, ঠিক আছে। এরপর হচ্ছে প্যাকার্স, প্যাক করার ব্যাপারটা। তারপর হচ্ছে খামার সরঞ্জামের যে অপারেটর আছে। সো একটা কৃষি ফার্মে তো অনেক ধরনের মেশিন থাকে, সেই মেশিনগুলো অপারেট করার মতো অনেক ধরনের জব রয়েছে। তারপর হচ্ছে শুধুমাত্র ফার্মার, অ্যাজ এ ফার্মার, খামার শ্রমিক যেটা সেটা। তারপর হচ্ছে ডেইরি ফার্মের শ্রমিক। তারপর হচ্ছে ফর্কলিফট অপারেটর। আমি জানি আমার এই চ্যানেলে অনেকেই আপনারা আছেন যারা ফর্কলিফট অপারেটর হিসেবে অলরেডি কাজ করছেন বাইরের বিভিন্ন দেশে বা মিডল ইস্টের বিভিন্ন দেশে। সো আপনাদের জন্য এই চাকরির এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই কাজের ভিসার জন্য। এরপরে হচ্ছে গুদাম শ্রমিক এবং দোকান ব্যক্তি। সো এই ধরনের কাজগুলোই হচ্ছে সিজনাল ওয়ার্ক ভিসা বা মৌসুমি কৃষিকাজের জন্য ইনক্লুডেড। এখন কথা হচ্ছে এই ভিসাটার সুবিধা কি কি। সুবিধা বলতে হচ্ছে মোস্টলি দুইটা জিনিস। এই চাকরিটার জন্য যদি আপনারা ট্রাই করেন তাহলে অন অ্যান এভারেজ বেতন আপনাদের 1.5 লাখ বাংলাদেশি টাকার মতো হবে প্রতি মাসে। আর আপনাদের নর্মালি যেটা হতে পারে সেটা হচ্ছে যদি আপনারা ওভারটাইম নিতে চান তাহলে সেটা পুরো এক্সট্রা টাকা আপনাদের এই 1.5 লাখের সাথে অ্যাড হবে। সেটা অনেক বড় একটা সুবিধা আপনাদের জন্য। আর হচ্ছে আপনারা যখন কাজ করবেন তখন সপ্তাহে 5 দিন কাজ করবেন, 2 দিন আপনাদের ছুটি আছে। অনেক সময় আছে যে ফার্মে আপনারা কাজ করতে যাবেন তারাই আপনাদেরকে থাকা এবং খাওয়ার দুইটারই যে খাবার আছে সেটা, মানে থাকা এবং খাওয়া দুইটাই তারা আপনাকে সরবরাহ করবে। আর হচ্ছে প্রতি সপ্তাহে 40 ঘন্টা আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। সো যেটা কিনা নিউজিল্যান্ড ডলারে 61,000 নিউজিল্যান্ড ডলারের কাছাকাছি। এরপর হচ্ছে এই কাজটার জন্য যে নিয়োগকর্তারা আপনাকে হায়ার করবে তারাই আপনাদেরকে নর্মালি ভিসা এবং ভ্রমণের যে খরচ, মানে প্লেনের যে টিকিট আছে, আপ ডাউনের টিকিট, প্রত্যেকটা জিনিস তারাই আপনাকে কোম্পানি সরবরাহ করবে। সো এটা খুবই বড় একটা প্লাস পয়েন্ট যে আপনারা যেই টাকাটাই ইনকাম করবেন পুরো টাকাটাই কিন্তু আপনারা সেভিংস করার একটা পসিবিলিটি থাকে। এখন কথা হচ্ছে RSC লিমিটেড ভিসার অধীনে, এই ভিসাটার নাম হচ্ছে RSC ভিসা। এই ভিসার অধীনে কিন্তু আপনি এই চাকরিটাতে আবেদন করতে পারবেন। এখন চলুন জানি যে এই স্বীকৃত মৌসুমী নিয়োগকর্তা বা লিমিটেড যে ভিসাটা আছে RSC, এটা কি। এই RSC লিমিটেড ভিসা হচ্ছে নিউজিল্যান্ডে আপনাকে এই যে সিজনাল ওয়ার্ক পারমিট টাইপের কাজগুলো আছে এগুলোতে হায়ার করবে, ঠিক আছে। এর জন্য প্রতি বছর প্রায় 19,000 ভিসা কিন্তু এরা বরাদ্দ করে। তার মানে প্রায় 19,000 লোক এরা বাইরে থেকে প্রতি বছর আনছে। এই ভিসাটা বিনামূল্যে ভ্রমণ, বাসস্থান এবং কখনো কখনো কিছু ফার্ম আছে যারা আপনাকে ফুড, মানে প্রতি 3 বেলার খাবার পর্যন্ত সরবরাহ করবে। এখন এই ভিসার আরেকটি সুবিধা হলো, যখন আপনি এই ভিসাটার জন্য আবেদন করবেন, মানে সাবমিট করবেন, এই ভিসার প্রক্রিয়াকরণ বা এই ভিসাটা হওয়ার সময় শুধুমাত্র 9 দিন। ক্যান ইউ বিলিভ ইট যে 9 দিনেও কোনো ভিসা হতে পারে। সো মাত্র 9 দিনে ভিসাটা হয়ে যায়। এখন নিউজিল্যান্ড ইমিগ্রেশন দ্বারা 200 স্বীকৃত নিয়োগকর্তা কিন্তু এই চাকরিতে হায়ার করার জন্য বসে আছে। সো টোটাল 200
200টা ফার্ম বা 200টা কোম্পানিকে নিউজিল্যান্ড গভর্নমেন্ট কর্তৃপক্ষ হচ্ছে গিয়ে স্বীকৃতি দিয়েছে যে আপনারা বাইরে থেকে লোক আনতে পারবেন এই সিজনাল ফ্রুট পিকিং জবে। তার জন্য আপনাকে অবশ্যই এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে। এই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি সরাসরি চলে যাবেন সিজনাল এমপ্লয়ার লিস্টে। ঠিক আছে, এই হচ্ছে আপনার সিজনাল এমপ্লয়ার লিস্ট সার্চ করার অপশন। সো আপনি এখানে হচ্ছে গিয়ে অ্যাজ এ সিজনাল ওয়ার্ক ভিসার যেই কোম্পানিগুলো আছে সেগুলোকে আপনি সার্চ করতে পারবেন। এখন বাকি যেই জিনিসগুলো আছে সেটার মধ্যে হচ্ছে আপনাদের এই কাজটার জন্য যোগ্যতা এবং প্রয়োজনীয়তা, কোনো বয়সের সীমা নির্দিষ্ট করা নাই, তবে আবেদনকারীকে অবশ্যই 18 বছরের বেশি হতে হবে, কারণ 18 বছরের নিচে আমরা কিন্তু তাকে প্রাপ্তবয়স্ক হিসেবে ধরি না। সো অবশ্যই 18 বছর তার উপরে হতে হবে। প্রাথমিক ইংরেজি ভাষার দক্ষতা লাগবে। অনেক বেশি পরীক্ষা বা অনেক বেশি এক্সপার্ট আপনাকে ইংরেজিতে হতে হবে না, যেহেতু এটা ফ্রুট পিকিং জব। অ্যাটলিস্ট কমিউনিকেশন করার মতো যতটুকু ইংলিশ থাকা দরকার ততটুকু থাকলেই হবে। আপনাকে অবশ্যই শারীরিকভাবে ফিট হতে হবে, যাতে আপনি ভারী এবং হেভি জিনিস উঠানামা করানোর মতো ক্ষমতা আপনার থেকে থাকে। নিউজিল্যান্ডের নির্দিষ্ট সিভি এবং কভার লেটার প্রয়োজন পড়বে। সো নিউজিল্যান্ড বা এই নিউজিল্যান্ডের স্টাইলের যেই রিজিউমি এবং কভার লেটার আছে এই দুটো হয়তো আপনার লাগবে, কারণ যখন আপনি জবটাতে অ্যাপ্লাই করবেন তখন এই দুটোর ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে হচ্ছে যেই 200 কোম্পানিকে গভর্নমেন্ট স্বীকৃতি দিয়েছে, মানে অনুমতি দিয়েছে আপনাদেরকে হায়ার করার জন্য, তাদের কাছ থেকে একটা চাকরির অফার লেটার আপনাকে নিতে হবে। আর নিউজিল্যান্ডে থাকার সময় আপনার জন্য আপনার হেলথ ইন্স্যুরেন্সের প্রয়োজন রয়েছে, কারণ আপনি যখন ওখানে কাজ করতে আসবেন তখন হচ্ছে আপনি যখন অসুস্থ হবেন তখন আপনি ডাক্তার দেখাতে গেলে কিন্তু বাইরের দেশে এইটাই একটা সুবিধা যে আপনি যখন একটা ইন্স্যুরেন্স কোম্পানিকে পে করেন তখন ইন্স্যুরেন্স আপনার পুরো কস্টটা ক্যারি করে। ধরেন আপনি অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, আল্লাহ না করুক, যদি এরকম কিছু হয় তখন হচ্ছে ওই ইন্স্যুরেন্স আপনার প্রত্যেকটা জিনিস কভার করবে। এখন কথা হচ্ছে কিভাবে নিউজিল্যান্ড সিজনাল ওয়ার্ক ভিসা বা ফল বাছাইকারী এই চাকরি খুঁজে পাবেন। তার জন্য আমি এই ওয়েবসাইটগুলো দিয়ে দিয়েছি। এই ওয়েবসাইটগুলোতে যদি আপনারা ক্লিক করেন তাহলে চাকরিগুলো পেয়ে যাবেন। আমি একটা ওয়েবসাইট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এই যে সিক জব সার্চ। সো আপনারা এখানে জাস্ট দিবেন যে বেসিক্যালি হোয়াট জব, আপনারা দিবেন হচ্ছে সিজনাল ফার্ম সিজনাল ওয়ার্ক। ঠিক আছে, এনি ক্লাসিফিকেশনসের দরকার নাই, বিকজ এটা হয়তো বা চলে আসবে ওয়ার, বেসিক্যালি এটা হবে নিউজিল্যান্ড। আচ্ছা, নিউজিল্যান্ড দিলে হবে না, এখানে দিতে হবে হচ্ছে কোন একটা স্পেসিফিক এরিয়ার নাম আপনাদেরকে। ঠিক আছে, আচ্ছা দেখি সিজনাল ওয়ার্ক দিলে কি কি আসতেছে। আচ্ছা এই দেখেন, টিম মেম্বার, মিট প্রসেসিং চলে আসছে, ফোর্কলিফট ড্রাইভার চলে আসছে, সিজনাল ওয়ার্ক ফ্রম ফেব্রুয়ারি থেকে আগস্ট। ঠিক আছে, এই জিনিসগুলো পার্মানেন্ট অর্চার্ড, হ্যান্ড, অ্যাপলস এখানেও আছে। দেখেন এখানে বলতেছে নো এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড, অনগোয়িং ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, আর হচ্ছে প্রত্যেকটা সিস্টেমস আপনাকে এখানে দেওয়া আছে। তারপরে দেখেন টার্ম অ্যাপল পিকার্স, ফিক্সড টার্ম অ্যাপল পিকার্স হিসেবে আপনারা আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে প্যাকিংয়ে মেশিন অপারেটর, তারপর হচ্ছে অর্চার্ড সুপারভাইজার, হচ্ছে অ্যাপল ফার্মিংয়ের যেই সুপারভাইজার আছে সেটাতে, জেনারেল পেক হাউস স্টাফ, এরকম। সো আবার প্রত্যেকটা লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন আপনাদেরকে এক একটা জবে কিন্তু নিয়ে যাবে। সো আপনারা এখানে অকুপেশনস দিবেন, লোকেশনস দিবেন। ঠিক আছে, তারপর হচ্ছে সার্চ ফর এনি কিওয়ার্ডস দিয়ে আপনারা সার্চ করবেন। সো আপনারা যদি ফার্মিং দেন, ধরেন আপনি নর্থল্যান্ড দিলেন, এভাবে আপনাকে সার্চটা দিতে হবে। আচ্ছা, নর্থল্যান্ডে কোনো জব এই মুহূর্তে নেই, অকল্যান্ডে
সো আপনারা এইভাবে একটা একটা করে সার্চ দিয়ে দেখতে হবে, ঠিক আছে? সো এইভাবে সার্চ দিয়ে যদি আপনি দেখেন, এই প্রত্যেকটাতে আপনি দেখতে পারেন। এরপরে হচ্ছে টি&জি গ্লোবাল, এটি একটি সুনামধন্য কোম্পানি যেখানে বিদেশি কর্মীদের চাকরি, প্রশিক্ষণ এবং অতিরিক্ত সুবিধা প্রদান করে। আপনি এদের সাথেও কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে? এদের সাথে কন্ট্যাক্ট করলেও অনেক ভালো, বিকজ আপনি যদি এদের সাথে কন্ট্যাক্ট করেন এরাও হচ্ছে আপনাকে হেল্প করতে পারবে হায়ারিংয়ের ব্যাপারে, ঠিক আছে? সো আমি প্রত্যেকটা জিনিসের লিঙ্কই আপনাদেরকে এখানে দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে নিউজিল্যান্ড যে ইমিগ্রেশন ওয়েবসাইট আছে, যখন আপনি এই কাজগুলোর জন্য আবেদন করছেন, কাজের একটা অফার লেটার আপনি পেয়েছেন, তখন আপনার এই নিউজিল্যান্ড ইমিগ্রেশনের ওয়েবসাইটে যেতে হবে, গিয়ে আপনাকে হচ্ছে আবেদনটা করতে হবে কাজের জন্য, ঠিক আছে? এই দেখেন, ওয়ার্কে গিয়ে আপনি হচ্ছে ওয়ার্কে যে কাজ আছে সেগুলোতে আবেদন করতে হবে। এখন এই RSI লিমিটেড ভিসার খরচ কত? এইটার খরচ হচ্ছে নিউজিল্যান্ড ডলারে $325, যেটা আপনাকে মোস্ট অফ দ্য টাইম কোম্পানি পে করে থাকে। সো এই হচ্ছে বেসিক একটা ইনফরমেশন। যখন আপনাদের চাকরি হয়ে যাবে তখনই আপনাদেরকে যেতে হবে হচ্ছে নিউজিল্যান্ড ইমিগ্রেশনে। এরপর এখান থেকে আপনি হচ্ছে সিজনাল যেই জবটা আছে সেটার জন্য আবেদন করতে হবে। সো এই হচ্ছে পুরো ডিটেলস ভিডিও। এরপরে যদি আপনাদের প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টসে, আর যদি আপনাদের কোনো রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেটা করার জন্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।